উনি মাদ্রাসায় নেতৃত্ব দিচ্ছেন, একজন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, সুপার হয়েছেন আলহামদুলিল্লাহ। আর আমি আমার বাবা, ওনার বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে, ওনার বাবা বেঁচে থেকে, আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি, ওনার বাবা কিন্তু এখনো বেঁচে আছেন, তার মানে বাবা বেঁচে থেকে প্রতিষ্ঠিত করেছে। আর আমার বাবা যখন মারা গিয়েছেন তখন আমি কেবল 8 থেকে 9-এ উঠেছি। আমার বাবা মারা গিয়েছেন 5 জানুয়ারি, কত 5 জানুয়ারি 2002, 5 জানুয়ারি 2002 অনাকাঙ্ক্ষিত ভাবে মারা গিয়েছেন। আপনারা জানেন অনেকেই আমার বাবার ইতিহাসটা। তো আমার আব্বা মারা গেলেন 2002-এ, যখন আমি ক্লাস 8 থেকে কেবল 9-এ উঠেছি, ক্লাসও শুরু করি নাই। 5 তারিখে মারা গেলেন। আমার আল্লাহর পরিকল্পনা ছিল আজ হোক কাল হোক কবির বিন সামাদকে মাস্টার আব্দুল সামাদের জায়গায় নিয়ে আসবো। এই পরিকল্পনা ছিল কার? আমার মা বেঁচে আছেন এখনো পর্যন্ত, চাইলে জিজ্ঞেস করতে পারেন। আমি যখন ছোটবেলায় মাহফিলে গিয়েছি সেখানে এতটাই অবহেলা পেয়েছি, বরং স্টেজে কথা বলতে দেওয়া হয় নাই, স্টেজ থেকে নামিয়েও দেওয়া হয়েছে। আমি ইন্টারে পড়ি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, তখন আমার মাকে বলেছি, মা আর যাই হোক আমি ওয়াজ করব না। আমার মাকে বলেছি, মা বেঁচে আছে, আপনারা যাচাই করতে পারেন। কিন্তু আমার আল্লাহ চেয়েছেন যে আমি তোর ওয়াজ করব। পরিকল্পনা কার? আমি চাইলে তো হবে না, আল্লাহ যেটা পরিকল্পনা করে রেখেছেন। এখন দেখেন, মানে যাই করি তাই করি, ঘুরে ফিরে কত নাটক, কত গান, কত কি করলাম, তারপরে আল্লাহ আবার এই জায়গায় আনলো যেই জায়গাটা ছিল। আমি বলি, আমার আব্বা ইন্তেকালের সময়, মারা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গিয়েছেন, এখনো ওই রাস্তা দিয়ে যখন যাই তখন ওই জায়গায় গেলেই আব্বার কথা মনে পড়ে যে এই রাস্তাটা ক্রস করছি, যেখানে আমার আব্বার রক্ত দেখেছিলাম পড়ে থাকতে পিচের উপরে। আমি ওই ক্যাম্পে আর যাইনি যে ক্যাম্পে আমার আব্বার গাড়িটা ছিল অথবা প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। আমি সেই থানাতে আর কোনোদিন ঢুকিনি যে থানার সামনে আমার আব্বার দেহখানা শোয়ানো ছিল। আমি দেখেছিলাম মাফলা দিয়ে, চাদর দিয়ে দেহখানা বাঁধা, কান থেকে রক্ত বেরোচ্ছে, শরীরে রক্ত লাগানো। চিৎকার করে বলেছিলাম, কালকে স্টেজে কথা বলেছেন আর আজকে নিথর ভাবে এখানে পড়ে আছেন এই জায়গায়। ওই বাবা আমার মনে হয় মৃত্যুর সময় শুধুমাত্র এতটুকু বলেছিলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে সেই জায়গাটা এনে দিও যে জায়গাটা আমি তৈরি করেছি, যে জায়গাটা আমি ধরে রেখেছিলাম, যে জায়গাটায় আমি ছিলাম। আমার বিশ্বাস, আমার বাবার এতটুকু দোয়া ছাড়া আমার আর কোনো অর্জন নাই যে অর্জন দিয়ে আমি মানুষের সামনে কথা বলতে পারি। আমার বাবার এই দোয়া আজকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। এখনো আমার মা যাই নামাজে সারাটা রাত ইবাদত করেন, আমার জন্য দোয়া করেন। আর সেই দোয়ার বারাকা হলো কবির বিন সামাদকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ ধর্মমত নির্বিশেষে এখন মানুষে অন্তত স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, দাওয়াত করে, খাওয়ায়, আবার টাকা দেয়। মায়ের দোয়া, বাবার দোয়া, অর্জন বলে কিছু নেই ভাইয়েরা আমার। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহকে ডেকে যদি পান, আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা, আমার বিশ্বাস, আমার মন বলে, যেহেতু বাবার কথা শুনতে পারি নাই, আমার মন বলে আমার আব্বা বলেছিলেন, আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও। আমার এটা অন্তরাত্মা ডেকে বলে। আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই, আমার আব্বার কবরে সালাম দিয়ে বের হই, যখন বাড়িতে ঢুকি আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি। অসংখ্যবার আব্বা আওয়াজ করে বলেছিলেন, আমি যদি যোগ্য সন্তান তৈরি করে যেতে পারি, ওই সন্তান আমার কবরে যে সালাম দিবে তার ভালো আমলগুলো আমি পাবো। আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে, গাঁজা খাবে, মদ খাবে, ফেন্সিডিল খাবে, নেশা করবে, নারীদের পিছনে ঘুরবে, আর আমার কবরে এসে বলবে, আব্বা যা কিছু আনিলাম তোমার কিছু দিয়ে থিয়ে তারপর ঘরে ঢুকি। ঠিক না বেঠিক? সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার। কাঁদবেন কার কাছে? ডাকবেন কাকে? বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এমনকি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না, বলবেন কার কাছে? আমার কাছে বলি লাভ নেই। কয় হুজুর একটু দোয়াটা শিখাই দেন, কোন দোয়া করলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে? পাকা মকু থাকার কোন দোয়া পড়লে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে? হুজুর একটু দোয়া শিখাই দেন। কোনো দোয়া করা লাগবে না। তুমি যারে চাও তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও। এটাতে কোনো গুনাহ নেই, কিন্তু ওর কাছে যে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুনাহ হবে। কথা কি বোঝা গেছে? চাইবেন কার কাছে? আবার কারোর বউ সেই বসেন না যে আল্লাহ অমুখের বউ খুব ভালো লাগে, আল্লাহ দেও। এরম শয়তান আছে না নাই? আছে মানে কি? অনেক আছে। আমার মা বোনেরাও, মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল। আগামী বছর বলবো ইনশাআল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। আমার স্টেজে এসেছেন